আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেকে ইউটিউবটা নিয়ে একদম সিরিয়াস নিয়ে পড়েছেন যে ইউটিউবে আপনারা ভাইরাল হবেনই হবেন। ইউটিউবে শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, ইউটিউব থেকে অর্থ উপার্জন করেই ছাড়বেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ শর্টস ভিডিও ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয়। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে চাইনিজ শর্ট ভিডিও সম্পূর্ণ কিভাবে এডিটস করতে হয়, কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আসলে চাইনিজ শর্টস ভিডিও কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে আপলোড করতে হয় যেন সেই শর্ট ভিডিওটা ভাইরাল হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে চাইনিজ শর্টস ভিডিও আসলে ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়। তবে আপলোড করার আগে বিশেষ কিছু বেসিক কাজ কিন্তু আপনাকে করে নিতে হবে, যে কাজগুলো কিন্তু আমি খাতায় নোট করে নিয়েছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়, এমনকি আমাদের এই ভিডিওটা বানাতে তেমন বেশি কষ্ট না হয়। ওকে বন্ধুরা, মোবাইল স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের অন্য একটি চ্যানেলটা আমরা ওপেন করে নিয়েছিলাম। এখন আমরা যদি ইউটিউবে আসার পরে সার্চ করি যে চাইনিজ ফানি, কারণ আমরা চাইনিজ ফানি ভিডিও ইউটিউবে আপলোড করব, তাহলে আমাদের সামনে যে চাইনিজ ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো থেকে কিন্তু আমাদের টাইটেল নির্বাচন করতে হবে। যদি এখান থেকে আমরা টাইটেল নির্বাচন করতে পারি তবেই কিন্তু আমাদের শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে। যেমনটা এই সমস্ত ভিডিওতে টাইটেল আপনি দেখতে পাচ্ছেন নিউ ফানি ভিডিও 2021, এখানে 21 দেওয়া যাবে না, 2024 দিতে হবে। এরপর দেখুন কোয়াই ফানি ভিডিও, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের নামটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনি যেহেতু কৈশু অ্যাপ্লিকেশন থেকে নিয়েছেন, কৈশু ফানি ভিডিও এটা লিখে টাইটেল দিলেও কিন্তু চলবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টাইটেল কিন্তু এখানে দেওয়া আছে, আপনাকে দেখতে হবে কোন টাইটেলটা আপনাদের ভিডিওর সাথে যায়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন নিউ ফানি ভিডিও, চাইনিজ ফানি ভিডিও, এই ধরনের টাইটেল কিন্তু আপনাদের ভিডিওতে লিখতে হবে। এছাড়াও আরও একটা বেসিক কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি জাস্ট ভিডিও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনি যদি চেক করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বিশেষ কিছু কিওয়ার্ডস। প্রত্যেকটি শর্ট ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু বিশেষ কয়েকটি কারণ থাকে। সেই ছোটো ছোটো কারণগুলো কী এবং কীভাবে সেট করবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বিশেষ কিছু কিওয়ার্ডস কিন্তু এখানে দেওয়া হয়েছে, চাইনিজ টিকটক ভিডিও, চাইনিজ কমেডি ভিডিও, লেটেস্ট ফানি চাইনিজ টিকটক, এই ধরনের কিওয়ার্ডস দেওয়া হয়েছে। এই ধরনের কিওয়ার্ডস আপনি কোথায় পাবেন, কিভাবে আপনাদের ভিডিওতে বসাবেন, ইন ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, এখন দেখুন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, কারণ একটি ভিডিও আপনি যখন আপলোড করবেন, আপলোড করার কিন্তু সিস্টেম এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপলোড ভিডিওতে অথবা ক্রিয়েট এ শর্টে ক্লিক করেন না কেন, যেখানেই ক্লিক করেন আপনাদের সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। ওকে, আমি জাস্ট এখান থেকে আপলোডের ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। আপলোডের ভিডিওতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আমরা যে ভিডিওটা সেভ দিয়েছি সেই ভিডিওটা আমরা ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওতে শুরুতেই কিন্তু থাম্বনেল সেট করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া শর্ট ভিডিওতে থাম্বনেল সেট করার কোনো অপশন পাচ্ছি না। আপনি যখন একটি শর্ট ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় কিন্তু আপনাকে থাম্বনেল সেট করে আপলোড করতে হবে। এছাড়া অন্য সময় কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করার পরে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। ওকে, এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করার পরে অ্যাট্রাকটিভ, যে জায়গাতে দর্শকদের ভালো লাগতে পারে ক্লিক করার মতো ক্লিকেবল থাম্বনেল কিন্তু এখানে সেট করে দিতে হবে। দেখুন এখান থেকে জাস্ট এটাকে আমি জাস্ট সেট করে দিচ্ছি। ওকে, এখানে অবধি আমি জাস্ট সেট করে দিচ্ছি। ওকে, যে এটা দিয়ে জাস্ট কাটছে। এটার পরে আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেলটা কিন্তু আমরা ইউটিউবে দেখেছি, এখানে আমরা চাইনিজ ফানি ভিডিও, চাইনিজ টিকটক ভিডিও, এটা লিখে আমরা জাস্ট টাইটেল লিখবো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা টাইটেল লিখেছি। একটা হচ্ছে চাইনিজ ফানি টিকটক ভিডিও, এরপরে লিখেছি চাইনিজ ফানি ভিডিও, এরপরে কৈশু টিকটক ভিডিও, এই 3টা টাইটেল লিখেছি। টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, এই ভিজিবিলিটির উপরে ক্লিক করবেন। আনলিস্টেড সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন, এই অডিয়েন্সে আপনি যেহেতু বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন তাই অবশ্যই এখানে নো সিলেক্ট করে রাখবেন। ওকে, বাচ্চাদের জন্য ছাড়লেও আপনি এখানে জাস্ট ইয়েস করে রাখবেন, কোনো সমস্যা নেই। তবে ম্যানুয়ালি এই সমস্ত ভিডিও কিন্তু বড়রাই বেশি দেখে। ওকে, এখান থেকে দেখতে পাবেন রিলেটেড ভিডিও, আপনাদের চ্যানেলের অন্য কোনো ভিডিও আপনি রিলেটেড ভিডিও হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার রিলেটেড ভিডিও সেট করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনাদের এখন কিছু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের প্রসেসিং হচ্ছে। পরবর্তী যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে শর্টসে ক্লিক করে দেবেন। শর্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং হতে হতে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে, যে কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা কোনোভাবে গ্রো করবে না, ভিডিওতে ভিউজ পাবেন না। দেখুন আপনি ইউটিউবে শুরুতেই কিন্তু দেখেছেন প্রত্যেকটি ফানি শর্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে, যে সমস্ত ট্রিক্সের কারণে এই শর্টস ভিডিওগুলো কিন্তু মিলিয়ন অফ ভিউজ হিট করেছে। সো এই সমস্ত ট্রিপস বা এই সমস্ত কিওয়ার্ডস
আপনারা কোথায় পাবেন। এটা সেট করার জন্য জাস্ট আপনারা ভিডিওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের টাইটেলটা কপি করে নেবেন। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সে সবার উপরে আমি এটাকে জাস্ট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে সেই কিওয়ার্ডসগুলো আপনি কোথায় পাবেন, সেই সমস্ত সিক্রেট কিওয়ার্ডস খুঁজে পাওয়ার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন র্যাপিড ট্যাগস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগস লিখে সার্চ করে দেবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে সুন্দর একটি সার্চ বার ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার, নিচে যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে বলে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, কোনো সমস্যা হবে না। আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এমনকি এখানে সার্চ বারে আমি সার্চ করে দিলাম চাইনিজ ফানি ভিডিও। ওকে, চাইনিজ ফানি ভিডিও লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই সমস্ত কিওয়ার্ডস কিন্তু চলে আসছে। একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন কপি অপশন। জাস্ট একটাই ক্লিক করে কিন্তু আপনি কপিতে ক্লিক করে সবগুলো কিওয়ার্ড কিন্তু কপি করে নিতে পারবেন। আমি কপি করে নিয়ে নিলাম, আমাদের সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসলাম। আসার পরে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডসগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, এখানে দেখুন 2024 কিংবা 2022 থাকতে পারে। এগুলোকে আপনি আজকের ডেটে 2024 সাল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলোতে 24 করে দিচ্ছি। ওকে বন্ধু, 2024 সাল করে দেওয়ার পরে নিচে আপনাকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে। কমপক্ষে 15টি হ্যাশট্যাগ কিন্তু আপনি এখানে ইউজ করতে হবে। আপনি হ্যাশে ক্লিক করলে কিন্তু রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনাকে দেখানো হবে। আপনাকে এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি যেহেতু চাইনিজ ভিডিও আপলোড করছেন, তাই এখানে চাইনিজ রিলেটেড হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। এখান থেকে আপনারা কমপক্ষে 15টি হ্যাশট্যাগ এরকমভাবে দিয়ে দেবেন। আমরা হ্যাশট্যাগ কমপ্লিট করে ফেলেছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল একটা একটা করে আপনাকে কপি করতে হবে। আমি এখানে 3টা টাইটেল দিয়েছিলাম। প্রথম টাইটেল হচ্ছে চাইনিজ ফানি টিকটক ভিডিও। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটু নিচের দিকে আপনি দেখতে পাবেন মোর অপশন। এই মোর অপশনে আপনারা ক্লিক করে দেবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন। এই মোর অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি অপশন ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাড ট্যাগস। এই অ্যাড ট্যাগসে আপনারা ট্যাগ বসিয়ে দিবেন। যেমনটা আপনারা টাইটেলটা কপি করলেন, টাইটেলটা একটা একটা করে বসিয়ে দিবেন, কোনো কমা দাঁড়িয়ে যেন না থাকে। দেখতে পাচ্ছেন আমরা একটা বসিয়ে দিলাম, আবারও ব্যাকে ক্লিক করলাম। দ্বিতীয় টাইটেলটা আমরা কপি করে নিলাম, চাইনিজ ফানি ভিডিও। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে মোর অপশনে ক্লিক করব। এখানে আমরা জাস্ট এটাকেও বসিয়ে দিব। এরকমভাবে টাইটেল আপনি যতগুলো টাইটেল দিবেন সেই টাইটেলগুলো কিন্তু আপনাকে অবশ্যই কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে মোর অপশনে এখান থেকে অ্যাড ট্যাগসে আপনাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলেই হবে না, এখানে কিন্তু রিলেটেড কিছু আরও কিওয়ার্ডস দিতে হবে, যাতে করে আপনার এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করতে বাধ্য হয়। কারণ আপনি যে টাইটেলগুলো দিবেন সেই টাইটেলগুলো লিখে কিন্তু ইউটিউবে অনেকেই সার্চ করছে। অনেক ভিডিও কিন্তু সেই টাইটেলের উপরে আছে। আপনার ভিডিওর মধ্যে সেই টাইটেল থাকার কারণে তাদের ভাইরাল ভিডিওর পাশাপাশি আপনার ভিডিওটাও কিন্তু দেখানো হবে, আপনার ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে। ট্যাগস আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ভিডিওটা জাস্ট এখান থেকে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটির উপরে ক্লিক করবেন, পাবলিকে দিয়ে এটাকে জাস্ট আপনি সেভ করে দেবেন। নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনাকে এই ভিডিওটা আপলোড করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সারাদিনে 3-4টা ভিডিও আপলোড করবো, আমার কোনো শিডিউল থাকবে না, তাহলে কিন্তু হবে না। ইউটিউবে প্রত্যেকটি চ্যানেলেরই কিন্তু শিডিউল আছে। একটাবার কি আপনি ভেবে দেখেছেন আপনি যার ভিডিও দেখেন সে রেগুলার একই টাইমে কেন ভিডিও আপলোড করে? ইউটিউবে একটি ভিডিও সঠিক নিয়মে আপনি যদি আপলোড করতে পারেন, আপনার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে। যখন আপনার চ্যানেলের দর্শকরা অ্যাক্টিভ থাকবে, ঠিক সেই সময় আপনি যখন ভিডিও আপলোড করতে পারবেন, অটোমেটিকলি দেখবেন দর্শকরা সেই ভিডিওটা দেখছে। আপনাদের ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, র্যাঙ্কিং বাই ভিউজ সব কিছুই বেড়ে যাচ্ছে। তখনই কিন্তু আপনাদের একটি ভিডিও ভাইরাল হবে। তাই নির্দিষ্ট সময়ে চ্যানেলের একটি শিডিউল তৈরি করে ভিডিও আপলোড করাই ভালো। তাই রেগুলার আপনি যে টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।